আছে তোমার আকবর আলী না জুলফিকার, ও দুইবারে মেম্বার আছিল, প্রভাব যথেষ্ট প্রভাব আছে আর অনেস্টলি পার্টি করে। বিগত প্রায় 15 বছর আমাদের কাছ থেকে দূরে আছিল, যদি ওর বাপ দাদারা আমাদের সঙ্গে ছিল, খুব অ্যাক্টিভ ইজিপি কুবেরগাঁও। ও আমাদের জন্য এবার খুব ভালো করে খাটাখাটি করছে, বংশ সবাই আছিল এবার। আরো মেম্বার আছে, বিজেপি মেম্বার দেখলাম, তাহলে আঙ্গুর চাচার সাথে গেছে। আরো কেউ আছেন নাকি আপনারা জানেন নাকি? হ্যাঁ, তো নতুন করে এইবার ইলেকশনে খাটাখাটি করা আর কেউ আছে নাকি এখানে আসা? দাঁড়াও, পরিচয়টা করি দাও, এটা তো সুযোগ। তোমরা কানাইমারা, কি নাম? কি নাম না? হ্যাঁ 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 হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট ছিল জহির ইসলাম গোটাবাড়ি। আমি চিনিও না, ভালো হয়েছে। বাড়িটা কোনটা না? চারবাড়ি। এই চারবাড়ি কিন্তু আমাদের কাছ থেকে 10 বছর একটু বাইরে ছিল, এবার ভালো করে আসছে। আর ওই যে শাহজামাল ওরা খুব খাটাখাটি করছে। হ্যাঁ, জহির ইসলাম নাম। হ্যাঁ, হাজি এটার সমাবেশ ভাইস চেয়ারম্যান আছিল জহির ইসলাম নাম, মোস্ট প্রবলি ইউডিএফ করছে, হ্যাঁ কংগ্রেস করছিল, এবার আমাদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তোমার নামটা নাকি? মাহালম। ওকে আমি চিনি, আমি আগে থেকে দেখছি। ওই মধ্যমন্ডল কংগ্রেস পার্টি করছিল, এবার আমাদের সঙ্গে আছে মাহালম বান্টিমারি। নজরুল আসেনি বুঝি, আমাদের কাছে মলা খাওয়া নজরুল। ও 15 বছর থেকে আমাদের কাছ থেকে বাইরে, 15 বছর না, খুব অ্যাক্টিভলি কাম করছে আমাদের এনএসইউ কংগ্রেস। চিনছো না নজরুলের? আগে পাইছো? ঠিক আছে। তো পার্টিকুলার আজকে ডাকি না, এরকম আরো বহুত আছে। আমার এই যে সুকচরের যে রানিং জেডপিসির মেম্বার এমডিসি সাজু, ও মায়ের অপারেশনের জন্য গেছে। ও খুব ভালো করে অ্যাক্টিভলি এবার খাটছে আমাদের। এরকম আরো বহুত আছে, এখন হয়তো আমি অনেক নাম নিবে গেলে অনেক নাম বাদ করব। তো তাহলে আরম্ভ করি। তা আমি মনে করি যে আমার কথাগুলো একটুখানি ভালো করে প্রথম থেকে শোনার চেষ্টা করা লাগে, পরের দিকে কিন্তু আমি আপনার করে জিজ্ঞেস করবো আর আমরা একমত হওয়ার চেষ্টা করব। পর্যালোচনা একটা করব, কথাটা বুঝছেন না? পর্যালোচনা করব, পর্যালোচনা। তারপরে আমরা সবাই মিলে একমত হওয়া লাগবো অনেক কথাই। তো রাজনীতিটা এমন এক জিনিস বর্তমান ভারতবর্ষে বা মার্কাত সমষ্টির ক্ষেত্রেই কন, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের কথাই কন, যে সামান্য ভুলের জন্য আমরা বহুত বড় ভুল হয়ে যাব এমন পর্যায়ে আছে। যদি আমরা সামান্য ভুলটা করি তাহলে আগামী দিনের জন্য হয়তো বহুত বড় ভুল হয়ে যাবে, যেটা সংশোধন করার মতো সময় হয়তো অনেক সময় লাগে যাবে। গতিকে আমি এমন করে আমি হয়তো আপনাদের বলবো না যে আমার কথাই আপনারা শুনিয়েন, কিন্তু আপনাদের চেয়ে আমি অনেক বেশি বুঝি রাজনীতি। বর্তমান আসামের মেন মাঝ মজিয়াত থাকে, কি হতেছে, সামনে কি হতে পারে, বর্তমান অ্যাঙ্গেল গুলো কি অ্যাঙ্গেলে চলতেছে, বিজেপি সরকার ওর মধ্যেও কি চলছে, এজিপির মধ্যে কি চলছে, মানুষের মধ্যে কি চলছে, কি সেন্টিমেন্ট এখন বর্তমান, কি সেন্টিমেন্ট আসামের, ট্রাইবেল কি সেন্টিমেন্ট, আদিবাসী কি সেন্টিমেন্ট, বাঙালির কি সেন্টিমেন্ট, সংখ্যালঘুর কি সেন্টিমেন্ট, আহোম কি সেন্টিমেন্ট, কসারি সোনোয়ালদের কি সেন্টিমেন্ট, কার্বি আংলংয়ের কি সেন্টিমেন্ট,
বরাক ভ্যালির কি সেন্টিমেন্ট, তারা কি চাইতেছে, ভবিষ্যৎ কি ভাবতেছে। গতিকে এই জিনিসগুলো যখন দিসপুরের মাঝ মজিয়ে থাকা যায়, যদি সুযোগ পাওয়া যায় মাঝখানে থাকিয়ে অনেক কিছু বোঝাও যায় আর শোনাও যায়, তারপরে নিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু সামনে দূরদর্শিতার সহিত দেখাও যায় যে কি হবে এইবার, কি হতেছে এইবার, সংখ্যালঘু কি অবস্থা হবে, আদার্স কি হবে, ভারতবর্ষের